আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 12 নম্বর পর্ব। এই পর্বে আমরা দেখব টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। গত পর্বে আমরা বোল্ড থেকে সুপারস্ক্রিপ্ট পর্যন্ত দেখেছি। এখানে আপনারা দেখুন টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির আগে এবং সুপারস্ক্রিপ্টের পরে এখানে যে চিকন একটি লাইন দেখা যাচ্ছে এটাকে বলা হয় সেপারেট লাইন। এখানে বোল্ড থেকে সুপারস্ক্রিপ্ট পর্যন্ত সেপারেট দিয়ে আলাদা করা হয়েছে এবং টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি থেকে ফন্টস কালার পর্যন্ত আরেকটি অংশ। আজকে আমরা দেখব টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির মানে হচ্ছে আপনি কোনো লেখাকে বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন আমি এখন এই হেডিংটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে আমি এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো কিন্তু ক্যাপিটাল লেটারের এবং এক একটা কিন্তু এক একভাবে ডিজাইন করা হয়েছে। এখানে যখন আপনি প্রথমটাতে নেবেন এখানে একটি ডিজাইন, তারপর হচ্ছে এটাতে একটি ডিজাইন, তারপর এইটাতে একটি ডিজাইন। আপনারা একটি একটি করে মাউস হোভার করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি এখান থেকে এই ডিজাইনটি অ্যাপ্লাই করলাম। এখন দেখুন লেখাটি কিন্তু একটি ডিজাইন হয়ে গেছে, সুন্দর একটি ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে আবার এটিকে সিলেক্ট করে তারপর এইখানে যাবেন, এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা অন্য ডিজাইনও অ্যাপ্লাই করতে পারেন। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আউটলাইন। আউটলাইনে যখন আমরা মাউসটি হোভার করব ডান পাশে দেখুন একটি বক্স আসছে, এটিতে অনেকগুলো অপশন আছে। প্রথমে আমরা এই অপশনটি বোঝার জন্য লেখাটিকে রাইট অ্যালাইন করে নিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। দেখুন আমি লেখাটিকে রাইট অ্যালাইন করে নিলাম, তারপর টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফিতে গেলাম। যাওয়ার পরে এখানে যে আউটলাইন আছে এটিতে মাউস হোভার করার পরে ডান পাশে দেখুন এখানে থিম কালার্স, অর্থাৎ আমি এই লেখাটির উপরে কোন ধরনের কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটি এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারবেন। ধরুন আমি এখান থেকে এই কালারটি দিব না এই কালারটি দিব, যেটি আপনাদের ভালো লাগে একটি একটি করে মাউস হোভার করে দেখতে পারেন এবং যেটি আপনাদের পছন্দ হয় সেটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর নিচে আছে দেখুন স্ট্যান্ডার্ড কালার, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে কালারগুলো সেটি কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনারা একটু ফলো করুন। দেখুন আমি যখন প্রত্যেকটি কালারের উপরে মাউস হোভার করছি তখন কিন্তু আমার এই যে টেক্সট আছে এখানে এর কিন্তু যে আউটলাইন সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন আমি যখন রেডের উপরে মাউস নিলাম দেখুন এখানে আউটলাইনটি কিন্তু রেড হয়ে আসছে। আমি যখন আবার ইউলোতে নিলাম তখন দেখুন এখানে আউটলাইনটি কিন্তু ইউলো হয়ে গেছে। আপনারা এইভাবে আউটলাইনটি চেঞ্জ করতে পারেন। আপনারা যদি চান যে আমি এখানে কোনো আউটলাইন চাই না, তখন আপনারা এই যে নো আউটলাইনে যখন ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে সলিড কালারটি থাকবে। তারপর একটু নিচে দেখুন মোর আউটলাইন কালার। আপনারা যদি মোর আউটলাইন কালারে যান তখন কিন্তু আপনারা আরও কালার নিয়ে আসতে পারবেন। এখন আমি মোর আউটলাইন কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটি উইন্ডো আসছে, এখানে দেখুন স্ট্যান্ডার্ড কালার। স্ট্যান্ডার্ড কালারের নিচে এখানে দেখুন একটি কালার বক্স আছে। এখানে যখন আমি ক্লিক করছি এখানে নিচে দেখুন কারেন্ট যে কালারটি সেটি কিন্তু এখানে থাকবে, আর নিউ যে কালারটি আমি অ্যাপ্লাই করতেছি সেটি কিন্তু এই যে নিউতে থাকবে। এই নিউ এর বক্সে প্রিভিউ আমাকে দেখাচ্ছে, এটি কিন্তু আউটলাইন কালার। আপনাদের যে কালারটি ভালো লাগে সেটি এখান থেকে সিলেক্ট করে তারপর আপনারা ওকেতে দিলে কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে কাস্টম। আপনি যখন কাস্টমের উপরে ক্লিক করবেন তখন এমন একটি কালার বক্স আসবে। আপনি যখন মাউস এর উপরে ক্লিক করে যেই দিকে মাউসটি ড্র্যাগ করবেন সেদিকে কিন্তু কালারটি কিন্তু এখানে প্রিভিউ দেখাবে। আপনাদের যে কালারটি দরকার সেই কালারটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, অথবা স্পেসিফাইভাবে যদি আপনাদের কোনো কালার কোড জানা থাকে, যেমন রেডের, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু, এগুলো আপনারা এখান থেকে বসিয়ে যদি ওকে দেন তাহলে কিন্তু আউটলাইন কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আছে শ্যাডো। শ্যাডোতে যখন আপনারা ক্লিক করবেন তখন এর ডান পাশে দেখুন একটি বড় উইন্ডো ওপেন হয়েছে। প্রথমে আছে নো শ্যাডো। আপনারা যদি শ্যাডো না দিতে চান তখন নো শ্যাডোতে ক্লিক করবেন, তাহলে কোনো ধরনের শ্যাডো আসবে না। আপনি যে লেখাটিতে শ্যাডো আগে দিয়েছিলেন বা ছিল সেটিতে কিন্তু আর এখন শ্যাডো আসবে না। তারপর হচ্ছে আউটার। আপনি যখন আউটার শ্যাডো দিতে চাইবেন তখন এখানে অনেকগুলো আউটার শ্যাডো দেওয়া আছে, আপনারা একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে দেখুন আমি যখন প্রত্যেকটি অপশন চেঞ্জ করতেছি আমার লেখাটিতে কিন্তু শ্যাডো চেঞ্জ হচ্ছে। আপনারা কিন্তু অ্যাপ্লাই করে বা একটি একটি করে মাউস হোভার করে দেখতে পারেন। তারপর হচ্ছে ইনার শ্যাডো। আপনি যখন ইনার শ্যাডোর উপরে মাউস নিয়ে হোভার করবেন তখন কিন্তু লেখার উপরে শ্যাডোর
পরিবর্তন আসতেছে, আপনারা একটু খেয়াল করেন। তারপর নিচে আছে দেখুন পার্সপেক্টিভ। আপনি এখানে যে লেখাটি আছে এর পিছনে যে শ্যাডোটি আপনি দিতে চাইতেছেন, শ্যাডোর মানেই হচ্ছে ছায়া। আপনি এখানে শ্যাডোটি অর্থাৎ ছায়াটি কিভাবে দিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে ডিফাইন করে দিতে পারেন। এখান থেকে ধরুন আপনি যদি পার্সপেক্টিভ শ্যাডো দিতে চান তাহলে এখানে পার্সপেক্টিভের অনেকগুলো শ্যাডো দেওয়া আছে। আপনি এর উপরে মাউস হোভার করবেন, যে শ্যাডোটি আপনাদের ভালো লাগে সেই শ্যাডোটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখুন শ্যাডো অপশন। আপনি যখন শ্যাডো অপশনের উপরে ক্লিক করবেন তখন ডান পাশে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন শ্যাডো, এখানে দেখুন প্রিসেট, এর পাশে দেখুন একটি বক্স দেওয়া আছে এবং এই বক্সের সাথে একটি ড্রপ ডাউন আইকন দেওয়া আছে। আপনি যখন ড্রপ ডাউন আইকনের উপরে ক্লিক করবেন তখন এখানে দেখুন অনেক ধরনের প্রিসেট দেওয়া আছে, যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে কালার, আপনি কী ধরনের শ্যাডোর কালারটি কী ধরনের কালার দিতে চান সেগুলো কিন্তু এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড কালারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আপনি রিসেন্টলি কোন কালারগুলো ইউজ করেছেন সেটি কিন্তু এখানে শো করবে। আপনি যদি মোর কালারে যান তাহলে আপনি মোর কালার থেকেও কালার সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে আছে ট্রান্সপারেন্সি, আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপর হচ্ছে ব্লার, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, তারপর হচ্ছে ডিস্টেন্স। আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটি অপশনই একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখুন রিফ্লেকশন। আপনি যখন রিফ্লেকশনে মাউসটি হোভার করবেন ডান পাশে দেখুন এমন একটি বক্স ওপেন হবে। প্রথমে দেখুন এখানে নো রিফ্লেকশন। আপনি যখন কোনো রিফ্লেকশন না দিতে চাইবেন তখন আপনি নো রিফ্লেকশনে ক্লিক করবেন, অথবা আপনি কোনো রিফ্লেকশন অ্যাপ্লাই করেছেন পরবর্তীতে এটি আপনি বন্ধ করতে চান বা অফ করে দিতে চান তখন আপনি কি করবেন, নো রিফ্লেকশনে ক্লিক করবেন। এখানে ধরুন আমি এখানে রিফ্লেকশনের কিছু অপশন আমি সিলেক্ট করে দিই। ধরুন আমি এখান থেকে এই রিফ্লেকশনটি দিলাম, এটি আমাদের ভালো লাগতেছে না, বা এটি দিলাম বা এটি দিলাম বা এটি দিলাম। এটি দেওয়ার পরে আমার দেখুন এখানে একটি রিফ্লেকশন চলে আসছে। এখন আপনি এটি চাচ্ছেন না, কীভাবে বন্ধ করবেন? সেটি বন্ধ করার জন্য আপনি যাবেন রিফ্লেকশনে থাকা অবস্থায় ডান পাশে দেখুন নো রিফ্লেকশন। আপনি যখন নো রিফ্লেকশনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটি অফ হয়ে যাবে। এখন আমরা দেখব গ্লো। আপনি যখন গ্লোর উপরে মাউস হোভার করবেন তখন ডান পাশে দেখুন এমন একটি বক্স ওপেন হবে। এখানে দেখুন গ্লোয়ের অনেকগুলো ভেরিয়েশন দেওয়া আছে, আপনাদের যেটি ভালো লাগে সেটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ধরুন আমার এই ভেরিয়েশনটি ভালো লাগছে, আপনি এটি দিতে পারেন বা এটি অ্যাপ্লাই করে দিতে পারেন বা এটি দিতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে আপনারা সেটি অ্যাপ্লাই করে দিতে পারেন। এখন আমাদের প্রয়োজন পড়েছে আমি গ্লোটি অফ করে দেব। সেটি অফ করার জন্য আমি কোথায় যাব? প্রথমে আমি টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফির পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে সেটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন গ্লোতে থাকা অবস্থায় ডান পাশে যাবেন, এখানে দেখুন নো গ্লো, এটাতে যখন আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু গ্লো অপশনটি অফ হয়ে যাবে। এখন দেখুন আমার গ্লো অপশনটি কিন্তু অফ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির যে অপশনগুলো আছে এভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন।